এই চাপের প্রশ্নই তো খেয়ে ফেললো। মানে না না না, চাপটা হচ্ছে কি, চাপ মানে এর আগেও বলছি যে চাপ থাকলে তো আমরা সিনেমা বানাতেই পারবো না। এবং যারাই আসবে, যারাই বড় সিনেমা ছোট সিনেমা বলে কোনো কিছু নেই, সিনেমা সিনেমাই। এবং প্রত্যেকেই খুব শ্রম দিয়ে কষ্ট করে এই কাজটা করেছে, কারণ এটা কালেকটিভ আর্ট ওয়ার্ক। সো এই মাধ্যমে যারাই আসবে, যারাই মুক্তি দিচ্ছে, তাদের সকলের জন্য শুভকামনা এবং বেস্ট উইশেস। সবার ছবি, প্রত্যাশাটা তো সবসময়ই, আমি কি বলবো, আমার প্রত্যাশাটা কি থাকবে, এটা আই এম লুকিং ফরওয়ার্ড এবং সবসময় এটা পজিটিভ। এই পজিটিভ বাদে কোনো নেগেটিভ প্রত্যাশা মানুষের জীবনে থাকে না, সিনেমা নিয়ে তো নাই। কারণ আমাদের সবাই অনেক শ্রম দিয়েছে, ডিরেক্টর থেকে শুরু করে। বা এটা কি আসলে মিশনের জন্য গুড লাক যে ও খুবই লাকিলি কি এই এই পোশাকটা পেয়েছিল, এটা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে। সেটার সাথে সংযোগ নেই। হ্যাঁ, তো কুলি সিনেমা হোক বা ভিরজারা হোক, আমার মনে হয় যে ইট ইন্ডিকেটস যে আই বিলিভ ইন সামওয়ান অ্যান্ড লাকিলি এটা, এই নাম্বারটা তো আর যে দাগি সে সেট করে না। সো আমার মনে হয় যে এটার সাথে হয়তো বা লাক বা এটার সাথে তকদিরের কোনো একটা কানেকশন আছে। এটা অনেক ডিটেলস, অনেকক্ষণ ধরে বলতে হবে, এটা একদমই স্বল্প পরিসরে বলে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা চরিত্র যারাই আমরা করি, যারা আমরা চরিত্র অভিনেতা বা ক্যারেক্টার পোর্ট্রে করতে ইন্টারেস্টেড ফিল করি, এটা খুবই স্বাভাবিক এবং সেই সাধারণ একজন মানুষের গল্প, যাকে যে খুব সুপার ন্যাচারাল কোনো শক্তিমান মানুষ না, যার জীবনে থ্রেট আছে, যার জীবনে আশঙ্কা আছে, যার জীবনে হাসি আছে। এমন না যে সে থ্রেটলেস, তার জীবনে কোনো থ্রেটই নাই। সে এক দফায় অনেক মানুষ মেরে ফেলতে পারে না, সে একদমই আমার পাশের বাড়ির ছেলেটা, একদমই বাস্তবিক জায়গা থেকে গল্প নির্ভর একটা ছবি। সো আমার কাছে এই গণমানুষের এই চরিত্রগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে, একদমই সিম্পল যে মানুষ, তাদের মনের ভিতরে কি চলে, তাদের রিলেশনশিপটা কেমন, এরকম একটা গল্প। নস্টালজিয়া হয়ে যায় সালামি নিয়ে। আমি যেমন সালামি ছোটবেলার কথা মনে পড়ে, বা অনেক বড়বেলার কথা মনে পড়ে। আমি যেমন দাদাকে দেখিনি, দাদিকে দেখেছি, নানা নানুকে দেখেছি। তো তখন সব মানে ঈদ আসলেই একটা সালাম করার একটা প্রবণতা কাজ করতো, কারণ সালামি পেতাম। এবং সেই সময় ছিল চকচকে নোট, আমরা চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। তো আমার মনে পড়ে যে নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম, আরও সব জোগাড় করে আর কি। সে সময় অনেক আগে, তখন বাটন ফোন ছিল। আর ভাইয়া ঈদে এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক, বিকাশেই মানুষ সালামি পাঠায় দেয়। মনে হয় যে আমরা যারা ওয়েল এনাফ বা খুবই স্বাভাবিক জীবনযাপন করছি, ঈদটা আসলে তাদের না। হ্যাঁ, আমার কাছে সবসময় মনে হয় যে যারা হতদরিদ্র, যাদের তিন বেলার খাবার জুটছে না, ঈদটা, কারণ আমরা যারা ওয়েল এনাফ তারা প্রতিদিনই শপিং করতে পারি, প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারি। আমার কাছে ঈদটা মনে হয় তাদের জন্য। সো আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে কমপ্লিমেন্ট করা উচিত। এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের মতো কাটে। এবং একই অর্থে আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে ঈদ সংক্রান্ত, বা আমাদের সামাজিক যে অবস্থান আছে, সেই জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করা উচিত। অবশ্যই ঈদ আসলে এটা খুশির ঈদ। আমার কাছে মনে হয় যে সেটা ঘুমবে, আমি ঘুমাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সেদিন আমি গাড়ি চালাই, রাস্তা ফাঁকা, হ্যাঁ, এই যানজট না আসুক, এই ধরনের আমার কিছু নিজস্বতা আছে। আর আমার কাছে মনে হয় যে এই ঈদটা হচ্ছে যেমন এই তিন বেলা মানুষ তাদের হয়ে উঠুক, মানে ঈদের আমেজটা তাদের হয়ে উঠুক অনেক সুন্দর। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে অনেক অপেক্ষা করছে, যারা আমার ভক্ত, তাদেরটা যেন দাগিময় হয়ে যায়, ঈদময় হয়ে যায়। তারা যেন এই গল্পের মধ্যে তাদের কিছু ফাইন্ডিংস থাকে, তারা যেন এনজয় করে, বা তাদের মধ্যে যদি কোনো একটা জীবনবোধ বা কোনো একটা বোধ তৈরি হয় এই সিনেমাটা দেখে, তাহলে আমার কাছে মনে হয় যে ঈদ সার্থক হবে। না, ফ্রিকুয়েন্টলি আসবে। আমি আমি এর আগেও বললাম, প্রেস ব্রিফিংয়ের সময় বললাম যে আমি একাধিক সিনেমার সাথে চুক্তিবদ্ধ, কিন্তু টাইমটা আসলে, হ্যাঁ, হতে পারে যে এবার একটু বেশি সময় নিয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুই যথার্থ সময়ে আসে। হ্যাঁ, একটা মানুষ, আমি বলবো যে দর্শকরা যেমন খুশি হবে বা হ্যাপি হবে, অনেক অধিক কাজ, বাট আমি চাই সবসময় কোয়ালিটিফুল। এবং আমার কাছে মনে হয় যে যখন যে বিষয়টা ঘটার কথা সেখানেই তখনই ঘটবে, কারণ এটার সাথে শুধুমাত্র প্যাশন, প্রফেশন সব কিছুর বাদেও তকদির, লাক, ব্লেসিংস অনেক কিছু জড়িত। আর আমার মনে হয় যে একটা একটা প্রপার সময় লাগে, এবং আমি সেই সময়টা নিতে চাই।
আর আমার কাছে সবকিছুই ঠিকঠাক মনে হয়, সবকিছুই খুব পজিটিভ মনে হয়। গানের দুটা লাইন কি তোমরা দুজন করতেছো, অন্যদের প্রশ্ন নেই। সেটা হচ্ছে যে এই যে অনেকগুলো সিনেমা কলাকুশলী সবাই এবং সবারই প্রত্যাশার যে জায়গাটা অনেক বড়। ভাই যদি স্পেসিফিকলি শাকিব খান সিয়াম তাদেরকে নিয়ে না না আমরা পজিটিভলি ইন এ পজিটিভ ওয়েতেই করছি যে অনেকেই কিন্তু আছেন একটা ঈদ আসে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য দর্শকদের জন্য একটা খুব মজার ব্যাপার থাকে কোন সিনেমা আমরা বেশি পছন্দ করব বা একটা ইয়া হয় আর কি তো আমরা জাস্ট জানতে চাচ্ছিলাম যে অনেকেই তারকারা আছেন যারা সুপারস্টার সো জুবাইর বলো যে বলেন প্রশ্ন করলাম তার মাঝখানে তুমি যেভাবে করতেছো জন ভাই ভয় পেয়ে না, গেছে না, কি না। প্রশ্ন করবো বলো। মানে যেহেতু শাকিব খানের সিনেমা আসতেছে সেদিন মুশারফ ভাইয়ের সিনেমা আসতেছে সিয়ামের সিনেমা আসতেছে আমরা চাই যে সবার সিনেমাই খুব ভালো ছিল সেই ক্ষেত্রে এজ এ আর্টিস্ট এবং যেহেতু আপনার সিনেমা আসতেছে আপনার তাদের কিছু বলার আছে কিনা আমি এই ছোট করে বলেই দিলাম যে একটু আগেও বললাম যে সবার জন্য শুভকামনা, এবং যারাই আমরা সিনেমা প্রেমী আছি বা যারা দর্শক যারা আছে, অডিয়েন্সের কাতারে যারা আছে, আমি বলবো যে প্রত্যেকটা সিনেমাই আসলে জনরা আলাদা। বাইরের কান্ট্রিতে আমরা কেন বিভিন্ন হলে যে বিভিন্ন ধরনের ছবি এক্সপিরিয়েন্স করি, কারণ জনরা আলাদা। একটা হয়তো বা ফ্যামিলি ড্রামা, আরেকটা হয়তো বা অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা, আরেকটা হয়তো বা থ্রিল বেসড কোনো একটা মুভি। তো আমার মনে হয় যে এটা খুবই এমন না যে একটা ছবি দেখলে আরেকটা ছবি দেখা যাবে না। আমার কাছে মনে হয় যে সবার সুন্দর মতো ঈদে সবাই যেমন আমরা প্রত্যেকটা ছবি আমরা এক্সপিরিয়েন্স করবো। আমার দর্শকের প্রতি তো সেটাই আমার আহ্বান থাকবে। ওকে থ্যাংক ইউ ভাই আমার শুভেচ্ছা